সবাইকে আসসালামু আলাইকুম। রিয়াজ কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। এখন যেহেতু শীতকাল চলছে, অনেক ধরনের সবজি কিন্তু বাজারে পাওয়া যায়, আর সেই সবজি দিয়ে আজকে রুই মাছের একটি তরকারি রান্না করে দেখাবো। আশা করছি সকলেই রান্নাটি করতে পারবে, যারা বিশেষ করে নতুন তাদের জন্য অনেক উপকার আসবে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছি পুরো রেসিপিতে। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন আমি এখানে ফুলকপি আর আলু ভেজে নেব। আমি এখানে ছোট সাইজের একটি ফুলকপি নিয়েছি এবং 4 থেকে 5টির মতো আলু এভাবে চিকন করে কেটে নিয়েছি। আর ফুলকপি কাটার পরে আমি একটু লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এতে হয় কি, ফুলকপির ভিতরে যদি কোনো প্রকার ছোট পোকা থাকে সেগুলো কিন্তু বের হয়ে যায়। তারপরে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়া এবং আধা চা চামচ পরিমাণে লবণ দিয়ে এভাবে অনবরত নেড়ে চেড়ে ফুলকপি আলু ভেজে নেব। আমি ফুলকপির ডাটা বেশি একটা নিইনি, আপনাদের পছন্দ হলে নিয়ে নিতে পারেন। এরকম যখন হালকা ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নিব। চুলার জালটা আমি হাইতে রেখেই এই ফুলকপি আলু ভেজে নিয়েছি। ফুলকপি নামিয়ে আমি সেই ফ্রাই প্যানটায় আবার পরিষ্কার করে চুলায় বসিয়ে দিলাম। তো এখন আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর ফুলকপিতে তেলের পরিমাণটা বেশি দিলে খেতে মজা হয়, আর বেশি দিলাম। এখানে আমি মাছও ভেজে নিব। এখানে আমি প্রায় 6 থেকে 7 টুকরার মতো এরকম রুই মাছ নিয়েছি, আর মাছগুলোকে আমি সামান্য একটু হলুদ, মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। প্রায় 5 থেকে 6 মিনিট আগে মাখিয়ে রেখেছিলাম। এতে করে ভালো হয়, মাছটা খেতে খুবই মজার হয়। তেলটা যখন খুব ভালো করে গরম হয়েছে তখন আমি এই রুই মাছ দিয়ে দিয়েছি। তারপরে এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। আর তরকারিতে দেওয়ার জন্য মাছ বেশি একটা ভাজবো না, এরকম ভাজাই রেখেছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, বেশি ভাজলে তরকারিতে দিলে মাছটা খেতে মজা লাগে না, শক্ত হয়ে যায়। আমি বাকি মাছও এভাবেই ভেজে নিব। আর সে তেলে এখন আমি প্রায় 3 থেকে 4 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপরে আমি ভেজে নিচ্ছি। চুলার জালটা মিডিয়াম টু হাইতে রেখে পেঁয়াজ এরকম কালার করে নিতে হবে। তারপরে এখানে পানি দিয়ে দিতে হবে। তো পানিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমি গুঁড়া মশলা দিয়ে দিব। তো নিজেদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা দিতে হবে। আমি এখানে 1 চা চামচ উঁচু করে হলুদের গুঁড়া দিলাম এবং 1 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, চাইলে একটু বাড়িয়ে দিবেন। তারপরে 1 চা চামচ আমি ধনিয়া গুঁড়া দিলাম, 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ উঁচু করে হবে আমি আদা রসুন বাটা দিয়েছি। আমি 2বার দিয়েছি কারণ চামচে কম এসেছিল। চুলার জালটা মিডিয়ামে থেকে কমিয়ে রেখে মশলাটুকু খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, এরকম তেল উঠে আসার আগ পর্যন্ত। আর এই মশলা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিলে তরকারি এমনিতেই মজার হয়ে যায়। আমি এখানে 250 গ্রাম বা 1 পা খানেক সিম নিয়েছি। সেটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ছোটোগুলি আস্তই রেখেছি, আর যে সিমগুলো বড় ছিল সেটাকে টুকরো করে নিয়েছি। সিমগুলোকে মশলার সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণের মতো কষিয়ে নেব। যেহেতু ফুলকপি প্রথমে আমি ভেজে নিয়েছিলাম, সেজন্য এখন আমি প্রথম অবস্থায় সিমকে কিছুক্ষণ কষিয়ে নেব। এখানে আমি সামান্য একটুখানি পানি ব্যবহার করলাম যেন লেগে না যায়। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি সেই ভেজে রাখা আলু ফুলকপি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে আবারও 5 মিনিটের মতো সব কিছুকে ভুনে নিলাম। এতে করে খেতে মজার হবে এবং মশলার সাথে সবজিগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে। 5 মিনিটের মতো ভেজে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। গরম পানি না থাকলে ঠান্ডা পানি দেবেন, সমস্যা নেই। আমি এখানে প্রায় 3 কাপের মতো গরম পানি ব্যবহার করলাম। আপনারা যদি ঝোলের পরিমাণটা আরও কম রাখতে চান তাহলে পানির পরিমাণটা সেই হিসেবেই কমিয়ে দেবেন। সবজিগুলো যেন সেদ্ধ হয়ে যায় সেই হিসাবে আপনাকে পানির পরিমাণটা দিতে হবে। নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে অপেক্ষা করছি বলক আসার আগ পর্যন্ত। তো আমি 5 থেকে 6 মিনিট পরে ফিরে এলাম। সুন্দরভাবে বলক এসে কিছুক্ষণ হয়ে গিয়েছে। এখন আমি এখানে ভেজে রাখা সেই মাছগুলো দিয়ে দিব, কারণ মাছগুলো আমি তেমন একটা ভাজিনি। আর এই মাছ তরকারিতে দেওয়ার পরে আমি কিছুক্ষণের মতো রান্না করে নিব, সেজন্য বলক আসার কিছুক্ষণ পরে আপনাকে মাছগুলো ছেড়ে দিতে হবে। এখন আমি এই মাছগুলোকে একটু নেড়ে চেড়ে ঝোলের ভিতরে ডুবিয়ে দিচ্ছি যেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। চুলার জালটা এখন মিডিয়ামে থেকে একটু বাড়িয়ে রেখেছি। এখন আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু টমেটো বাড়িয়ে দিয়েছি, আপনারা পরিমাণ মতো টমেটো দিয়ে দিতে পারেন। আমি এখানে প্রায় 3টি বড় সাইজের টমেটো নিয়েছি। এই শীতের দিনের সবজিতে আসলে টমেটোটা খেতে ভীষণ মজা লাগে। আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম।
এখন ঢেকে অপেক্ষা করছি তরকারিটা রান্না হয়ে আসার আগ পর্যন্ত। তবে মাঝখান দিয়ে আপনাকে লবণটা অবশ্যই চেক করে নিতে হবে, প্রয়োজন হলে দিয়ে দিতে হবে। আমার একটু প্রয়োজন ছিল, আমি দিয়ে দিলাম। তারপরে নেড়ে চেড়ে আবারও ঢেকে অপেক্ষা করছি ফুলকপি, আলু, সিম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত। ফিরে এলাম আমি। আমার তরকারি কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে, সব সেদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও কিন্তু কমে এসেছে। নামানোর আগ মুহূর্তে এখন আমি এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, প্রায় আধা কাপের মতোই হবে, কারণ এই ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। এখন আবারও একটু এভাবে ছড়িয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম, ঢেকে অপেক্ষা করলাম প্রায় 5 মিনিটের মতো। চুলাটা এখন আমি বন্ধ করে দিয়েছি। এই তরকারিটা এখন পরিবেশন করার জন্য একবারে রেডি। ভাত দিয়ে তো এই তরকারিটা খেতে ভালো লাগে, সেই সাথে পরের দিন সকালে রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আপনারা কে কে এভাবে তৈরি করে খান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। তৈরি করলে নিরাশ হবেন না, আর রান্না করলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হলো। সবাই অনেক বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।